তো বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম বাবুনগ্রাম। আর বাবুনগ্রাম ঢুকতেই কিন্তু মসিমপুর এসে দেখি পুরো রাস্তার অবস্থা দেখেন, পুকুর বললেই চলে। তারপরে এখানে এসে দেখি এখানে লেখা আছে ছোট সুজাপুর। ছোট সুজাপুর কোথায় আপনারাই কমেন্ট করুন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জালালপুর টিভি। আর আজকে হচ্ছে 6 নম্বর রোজা। আর আজকে আমাদের 30 দিনে 30টি ব্লগ ভিডিও আপলোড করার 13 নম্বর দিন। আর বিকালের দিকে কিন্তু আমরা টোটো নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর এখন আছি কিন্তু আমরা জালালপুরে। আর জালালপুরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে জাম ছিল। তারপরে জালালপুর চৌরঙ্গির কাছে চলে আসলাম। আর আমরা এখন যাব বাবুনগ্রাম। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম ডাঙ্গা। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাবুনগ্রামের রাস্তার দিকে। তো বাবুনগ্রাম থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এটা হচ্ছে কিন্তু বামুনগ্রাম খেলার মাঠ। আর এখানে কিন্তু অনেক বড় বড় খেলার টুর্নামেন্ট হয়। তারপরে আমরা চলে আসলাম মসিমপুর। আর মসিমপুর এসে দেখি সেই ভয়ানক রাস্তা, মানে রাস্তার অবস্থা কিন্তু প্রচুর খারাপ হয়েছিল। আর লোকের কিন্তু যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই রাস্তা কিন্তু অনেক দিন থেকে কিন্তু এরকম হয়ে পড়ে আছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এই রাস্তার ব্যাপারে কেউ কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। তারপরে আমরা চলে আসলাম বাবুনগ্রাম জামে মসজিদের কাছে। আর মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মসজিদের পাশেই কিন্তু বাবুনগ্রাম বাজার। আর এখানে কিন্তু অনেক দোকান বসেছিল, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটু আগে গিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম অনেক বড় কিন্তু এখানে পানির ট্যাঙ্কি একটা বানানো হচ্ছে। আর বামন গ্রামটা কিন্তু খুব সুন্দর একটি গ্রাম। আর সত্যি কথা বলতে গ্রামটা খুব সুন্দর আর মন ভালো করে দেওয়ার মতো। চারিদিকে সবুজ মাঠ, শান্ত পরিবেশ আর গ্রামের সাদাসিধে জীবন, সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি। এখানে ঘুরতে এসে আমাদের খুব ভালো লেগেছে। এমন সুন্দর গ্রামে সময় কাটাতে পারাটা সত্যি অনেক আনন্দের। সুযোগ পেলে তোমরাও একবার বাবন গ্রাম ঘুরে আসতে পারো। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি এখান থেকে শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।